আজকের যে 5টি বিজনেস আইডিয়া আপনাদের আমি দেবো, এই বিজনেসগুলো খুব একটা কঠিন না, কিন্তু ডিমান্ডেবল এবং বেশি ইনভেস্ট করতে হয় না, ভালো ইনকাম আছে। অনেকেই তো এভাবে ইনকাম করতে চায় যে একটুখানি ইনকাম, আরে লেবারের মতো খেটে গাধার মতো পরিশ্রম করে কখনো বেশি ইনকাম করতে পারবেন না। ইনকাম করতে গেলে আপনাকে আপনার জন্য যেন টাকা কাজ করে, অর্থাৎ টাকা একটা বিজনেসে ইনভেস্ট করলে কম টাকা ইনভেস্ট করে যেন বেশি টাকা পাওয়া যায়। যেমন ধরুন আজকের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিজনেস কি বলুন তো, যেটা আমরা ভাবি না, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ করা। সোশ্যাল মিডিয়ার কাজ করা মানে আপনি ইউটিউব করুন, ফেসবুক করুন, ইনস্টাগ্রাম করুন, এটা কিন্তু আমি বলছি না। এখন যদি আপনি গুগলে সার্চ করেন যে আমার এলাকার সবচেয়ে ভালো দোকান কোনটা আছে, ভালো সেলুন কোনটা আছে, ডাক্তারখানা কোনটা আছে, যে কোনো বিষয়ে মুদিখানার দোকান, দেখবেন একটা লিস্ট থাকে। আপনি তাদের দরজায় দরজায় যান, তাদের কাছে যান যে তারা কি কোনো অ্যাড তৈরি করে না। অধিকাংশ বিজনেসম্যান জানে না, অথবা অধিকাংশ বিজনেসম্যানের সময় নেই। আপনি তাদের জন্য রিল বানাতে পারেন, তাদের জন্য, তাদের দোকানে গিয়ে তাদের প্রোডাক্ট রিভিউ করে তাদের সঙ্গে একটা লিঙ্ক, তাদের সঙ্গে লিঙ্ক থাকবে, আপনার ডিল থাকবে একটা, এবং তাদের জন্য আপনি শর্ট রিল তৈরি করে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে পোস্ট করবেন। তাদের জন্য যদি পার ক্লায়েন্ট 500 টাকা করে বা 1000 টাকা করে বা 5000 টাকা করে, আপনার ডিম্যান্ড অনুযায়ী, আপনার কাজ করার কোয়ালিটি অনুযায়ী যখন কাস্টমার বাড়বে, অটোমেটিকও আপনার ইনকাম বাড়বে। আপনার কাস্টমার শুধু না, তাদের কাস্টমার বাড়লে সে তখন বারবার আসবে যে আপনাকে দিয়ে ভিডিও বানিয়ে যেন পোস্ট করা যায়। এটা কিন্তু নিজের জন্য শুধু নয়, আপনি অন্যের জন্য কাজ করছেন এবং সেটা প্যাসিভ হিসেবে করা যায়। শৌখিনতা, আপনার একটু বাচনভঙ্গিমা লাগবে, আপনার হাতের মোবাইলটাই যথেষ্ট, একটা খালি ভালো স্পিকার, মানে যাতে আমি কথা বলতে পারি, একটা মাইক্রোফোন যেন থাকে, তাহলে খুব সহজেই আপনারা এই বিজনেসটা করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে প্যাসিভ হিসেবে আপনি যদি অ্যাক্টিভভাবে কোনো কাজ করছেন, কোনো একটা চাকরি করছেন বা বাড়ির কোনো কাজ করছেন, মানে ছেলে মেয়ে প্রত্যেকে এই বিজনেসটা অনায়াসেই ঘরে বসে করতে পারবেন। প্রথমে একটা কথা আপনাদের আমি বলি, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন এবং করেছেন যে দাদা আপনার ভিডিওর মধ্যে রিপিটেড বিজনেস আইডিয়া আমরা পাচ্ছি, অনেক ভিডিও রিপিটেড বলে মনে হচ্ছে। না, কোনো ভিডিও রিপিটেড বা একটা ভিডিও রেকর্ডিং করার পর সেটাকে পুনরায় আমি কখনো পোস্ট করিনি আমার জীবনে। তবে বিজনেস আইডিয়াগুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস, যেগুলো সত্যিকারে চলে আমাদের এলাকায়, যে বিজনেসটা খুব প্রয়োজনীয়, সেই বিজনেসগুলো হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কথার মধ্যে আসতে থাকে, কারণ সেই বিজনেসটা গুরুত্বপূর্ণ। একবার একটা ভিডিওই একটা বিজনেস আইডিয়া দেওয়ার পরে যদি 6-7 মাস পরে আবার সেই বিজনেস আইডিয়াটা দেওয়া যায়, তাহলে সেটা নিশ্চয়ই অনুচিত হবে না। কারণ অনেকেই সেই ভিডিওটা হয়তো স্কিপ করে গেছে, দেখেনি, তারা বুঝতে পারেনি। নতুনদের জন্য আমি এই বারবার রিপিটেডলি কিছু বিজনেসের কথা বলি। তবে আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এই কারণেই যে আপনারা আমার ভিডিও ফলো করেন বলেই প্রত্যেকটা ভিডিও না দেখলে তুমি বুঝতে পারবেন না যে রিপিটেড ভিডিও আসছে। সো থ্যাঙ্কস, আপনারা যে আমার সঙ্গে আছেন এবং সহযোগিতা করছেন। দ্বিতীয় আরেকটা বিজনেস হচ্ছে একেবারে কম ইনভেস্টে আপনার ঘরে বসে, সেটা হচ্ছে হোমমেড ফুড ডেলিভারি। আমি এর আগে বলেছি, ফুড ডেলিভারি মিনস এবার আপনাকে ফুড ডেলিভারি করতে হবে না, আপনি একটা কিচেন বিজনেস করছেন। কীরকম? সেখানে হয়তো কিছু আচার বানালেন, কিছু ভালো মুখরোচক খাবার বানালেন, ফাস্ট ফুডের কোনো আইটেম বানালেন, মানে চিপস টিপ ইত্যাদি। এছাড়াও আপনি হেলথ ড্রিঙ্ক তৈরি করলেন, মানে বিভিন্ন কিছু, সে কখনো নারকেল জল দিয়ে, ডাবের জল দিয়ে, ফলের জুস তৈরি করলেন। ডিমান্ড আছে তো, ডিমান্ড আছে জলখাবারের জন্য, এগুলো টিফিন সাপ্লাই হিসেবে আপনি কাজ করতে পারবেন, অনলাইনে করতে পারবেন, অফলাইনে করতে পারবেন, এবং আপনার লোকাল মার্কেটেও এই মালগুলো বিক্রি করতে পারবেন। একটু হাইজেনিক পদ্ধতি তৈরি করুন, টেস্টি করুন, অরিজিনালিটির জন্য মানুষ কিনবে। ব্র্যান্ড সবাই কেনে না, আমরা বলি ব্র্যান্ড। আপনি বলুন তো আপনার এলাকায় যে রেস্টুরেন্টগুলো আছে বা যে চায়ের দোকানগুলো আছে, যেখানে আপনি যান, আমরা যাই, কজনের দোকানে বিসলেরির জল পাওয়া যায়? কজনের দোকানে কেন্টের জল পাওয়া যায়? রেপুটেড যে জল, দামি জল যেগুলো, মিনারেল ওয়াটার, কজনের দোকান? সব দেখবেন লোকাল মেড, প্রত্যেকটা লোকাল। তা লোকাল মেডের চাহিদা নেই কেবল, লোকাল মার্কেটে লোকাল মেডের চাহিদা প্রচুর। যেমন আপনি বাড়াবেন বিজনেসটাকে, তখন করতে পারবেন, তখন আপনি ডেভেলপ করবেন, আরও বেশি টাকা ঢালবেন, আরও এগিয়ে চলবেন, আরও বেশি টাকা ঢালবেন, আরও এগিয়ে চলবেন। কিন্তু প্রথমেই আপনি ছোটোভাবে শুরু তো করুন, অন্তত জানুন রে ভাই, জানুন বিজনেসে, জানুন, বুঝুন, স্টার্ট করুন, তাহলেই দেখবেন রাস্তা খুলে যাবে, আপনি রাস্তা অনেকটাই পার করতে পারবেন। ছোটোভাবে আপনি শুরু করতে পারেন একটা অনলাইন সার্ভিস সেন্টার, ছোটোভাবে 10 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে ঘরের মধ্যে বসেই আপনি করতে পারেন। পাড়ার ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে, এলাকার ছেলে মেয়ে, আজ যদি রাস্তা ধারে একটা দোকান নিয়ে করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। ভালোভাবে সেটা ছোটোভাবে আর বলা যায় না, সেটা তখন বড়োভাবেই হয়ে যাবে। ডিজিটাল সার্ভিস কেন বারবার বলছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে, অনেকগুলো ভিডিওর মধ্যে, কারণটা হচ্ছে ডিমান্ড আছে তো, এর ডিমান্ড তো আছে না, নেই বলুন আমাকে। আপনি যদি কোনো একটা বিজনেস করছেন, তার পাশাপাশি এক কোনায় কিন্তু ডিজিটাল সার্ভিস, মানে ডবল ব্যবসা,
ডবলভাবেও করতে পারেন আপনি যদি ইচ্ছে করেন। যে আমার একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, পাশাপাশি আমি ডিজিটাল সার্ভিস সেন্টার করলাম, সেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করলো, অনলাইন টাকার ট্রানজ্যাকশন করলো, কেউ কখনো কোনো কার্ড কারেকশান করার জন্য, ভুলভাল ঠিক করার জন্য আপনার কাছে আসতে পারে, কোনো প্রিন্ট করতে আসতে পারে, জেরক্স করতে আসতে পারে। আরে বাবা, টুক 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 করে ইনকামটাকে বাড়াতে হবে। টাকাটাকে নিয়ে ব্যাংকে ফেলে রাখলে কখনো টাকা বাড়বে না, টাকাটাকে গতিময় করতে হবে। গতিময় করতে গেলে আপনি যদি সূক্ষ্ম ব্রেন নিয়ে একটু ইনভেস্ট করে দেন টাকাটাকে, টাকা তখন আপনার সঙ্গে পরিশ্রম করছে, আপনিও কাজ করছেন, পাশাপাশি টাকাও কাজ করছে। টাকাকে কাজ করান, টাকাকে কাজ করান। এই যে বক্তব্যগুলো আপনারা শোনেন, মানে কি টাকা কি হাত পা আছে যে আপনার জন্য পরিশ্রম করবে? না, টাকা আপনাকে টাকায় এনে দেবে। এইভাবেই একটা জায়গায় ইনভেস্ট করব, আবার ইনভেস্টমেন্টে চলে আসলো। আমি দেখেছি আমার কয়েকটা বন্ধু গ্রামে বাড়ি, তাদের গ্রামে বাড়ি 4-5টা মুরগি নিয়ে শুরু করেছিল, মুরগির ব্যবসা, দেশি মুরগি। পোলট্রি খেয়ে খেয়ে মানুষ এখন মুখে অরুচি ধরে গেছে, দেশি মুরগি নিয়ে। তাদের খামারে এখন 500-র বেশি মুরগি, দেশি মুরগি চাষ করছে তারা। কোথা থেকে আসলো বুদ্ধি? আরে বুদ্ধি, শুধু পরিশ্রম করলে, গাধার মতো পরিশ্রম করলে কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনি যাই করুন না কেন, আপনার বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু তার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করতে হবে। যেন আমি একা ইনকাম করতে না হয়, আমি করছি, আমি পরিশ্রম করছি, পাশাপাশি একটা ইনভেস্টমেন্ট করে দিয়ে আবার টাকা তুলে নিয়ে আসছি। এই যে 5টা বিজনেস আইডিয়া বললাম, বলুন এই বিজনেসগুলো চলবে না? চলবে না। এই বিজনেসগুলো গ্রামে না শহরে চলবে না, প্রত্যেকটা জায়গায় চলবে এবং রমরমিয়ে চলবে। কোন বিজনেস আইডিয়াটা আপনার পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানান, অবশ্যই। আর যদি মনে হয় উপকারী এই চ্যানেল আপনাদের জীবনে কাজে লাগবে, সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।